আমি একটা চাকরি করতাম সরকারি, তবে সরকারি চাকরিটার মিনিংটা আমি এভাবে দিতে চাই। ছোটোবেলা গল্পে পড়ছিলাম, আমরা গাছের ঝুপের ভিতর মৌমাছিদের বাসা, মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা, তাই না দেখে শিয়াল মশাই মধু খাওয়ার তরে। এখানে অফ করিয়া এটার মিনিংটা বলি আগে। চাকরিটা সোনার হরিণ অর্থাৎ মধু, ঠিক না? সোনার হরিণ না? আমিও গরিবের সন্তান, আমি মনে করছিলাম একটা চাকরিতে এলাও হয়েছি, আমি সেই মধুর লুবে আমি গেছিলাম। তবে এর মধ্যে যে কি নোংরামি আছে এই পথ বলে, এখানে আমি আক্কা দিতেছি যে এটাকে আমি বলছি যে আমি পথ বলে গিয়েছিলাম, আমি এটার জানতাম না এটার ভিতরে কি আছে। যাইয়া এরপরে আমি না বাড়ি আসতে পারি না চাকরিতে থাকতে পারি। বাড়ি আসলে মানুষ আমার বলবে ও গেছিল চাকরিতে, ও চাকরি এর চাকরিতে রাখবো নাকি, এই লজ্জায় আমি বাড়িতে যাই নাই। এদের জ্বালা যন্ত্রণা সহ্য করিয়া আমি 30 বছর পার করছি। 30 বছরের ভিতরে আরো কয়বার যে রিজাইন লেটার দিছি। বাসি বলতে খালি শুধু বাসি না, মানে সমাজ ব্যবস্থার মধ্যে সব পেশার মানুষেরই প্রয়োজন। সেই ক্ষেত্রে তার একজন হলাম আমি। ঢুলি কামার মুসি মেথর সকলেরই দরকার, আমিও তার মধ্যে একজন। তবে আমার পেশা এটা যতটুকু আমার পেটের প্রয়োজনে, তার থেকে আমার মনের খোরাক হইল সবচেয়ে বেশি। এই বাঁশির সুর আমাকে সরল পথে চলতে ধাবিত করে। জানি না লোকে কি মনে করে, তাই আমি বাঁশির সুর আমার পছন্দ লাগে, এই আমি এটা নিয়ে থাকি। আর আমার জীবন এই হালে যায়, আমি খুব সুখে আছি, খুব আনন্দে আছি। আমার কোনো চাওয়া পাওয়া নাই যে বড় কইরা বাসা কইরা গেটের নাম লিখবো 2.5 মাইল লম্বা কইরা, এই ধরনের চাওয়া পাওয়া আমার নাই। এটা দিয়ে চলে না। ধরেন আমার ছেলে মেয়েরা চাকরি বাকরি করে, যাই হোক, আমি 30 বছর পার করিয়া পরে আমি সে চাই আরো 7 বছর চাকরি রয়েছে। 15 দিন চাকরি থাকতে সরকারি লোকে চাকরি ছাড়বে না। আমার রয়েছে 8 বছর চাকরি, আমি সে চাই পরে রিটায়ার করছি। আমার ছেলে মেয়েরা তখন আপনাদের দোয়ায় এই দেশের সর্বোচ্চ শিক্ষিত। ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা, চট্টগ্রাম ভার্সিটিতে একটা, আরেকটা প্রাইভেট, এরা সবাই মাস্টার্স। আর একজন হইল একটা সরকারি কলেজের প্রফেসর। যাক, এই কথায় বলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। টাকা পয়সা দিয়ে ছেলে সন্তান মানুষ করা যায় না। যেই লোকের ছেলে সন্তান মানুষ হবে, আগে সে মানুষ হইতে হবে। সে সত্যিকারের একজন সৎ লোক হইতে হবে, এবং সে সমাজের একজন নক্ষত্রের মতন একজন চরিত্রের লোক হইতে হবে, তার সন্তান হবে মানুষ। তা কাজেই টাকা পয়সা দিয়া সন্তান মানুষ হয় না। একটা জামা গায়ে দিয়া সন্তান স্কুলে গেছে, রাঙ্গামাটি গভর্নমেন্ট হাই স্কুল, একটা জামা গায়ে দিয়া গেছে, জামাটা ভিজা গামে। এরপরে ওই জামাটা আইসি পরে তার মায় ধুয়ে দিচ্ছে, পরের দিন আবার এইটা গায়ে দিয়া স্কুলে গেছে। আমি পুলিশ, আমার এত অভাব কেন সেটা জবাব দিয়ে যান। আমার এত অভাব ছিল কেন? আমি 50,000 টাকা জীবনে চোখে দেখি নাই। আমার লগের লোকেরা শুনার ট্রেন এমনি গলার মধ্যে দিয়া দেখায় হাঁটে। শুধু পুলিশ নয়, সব জায়গায়, সব সেক্টরে আমার বাহিনীর কথাটাই আমি বললাম, অন্যের কথা বললাম না। অন্যেরা সব জায়গায় আমার জানা আছে।